আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। সেখানে আমাদের একজন বললেন যে রাজনীতিবিদরা সবসময় বিভিন্ন হাউজের মধ্যে খোঁজ করেন কোন হাউজে আমার লোক আছে। আমরা আপনাদেরকে আমাদের পকেটে রাখতে চাই না, কিন্তু আপনারা নিজেরা যদি লাভ দিয়ে এসে আমাদের পকেটের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা। যখন কোনো পলিটিক্যাল পার্টি অপোজিশনে থাকে তখন মিডিয়া তাদেরকে বন্ধু বলে মনে করে মিডিয়াকে। তিনি যখন ক্ষমতায় যান তখন মিডিয়া তার কাছে শত্রু হয়ে যায়। তো এই প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। আমি বরং যেটা আমি আমাদের কথা বলতে চাই, আমি আমাকে নিজেকে সহ বলতে চাই। একটু আগে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, আমাদের একটা ইউনিটির কথা বলা হচ্ছিল, সংঘবদ্ধতা বা এক হওয়ার কথা বলা হচ্ছিল। এটা তো অবশ্যই দরকার, কিন্তু আমার কাছে মনে হয় আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না, বা এক থাকলেও আজকে এক থাকবো, পরশুদিন আগামী পরশুদিন বিভক্ত হয়ে যাব। যেটা আমরা সাগর রুনির আমার সহকর্মী সাগর, আমার সহকর্মী রুনি, তাদের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম। ওই হত্যাকাণ্ডের পরে দলমত নির্বিশেষে সবাই আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেই ঐক্য বেশিদিন টেকে নাই। আমরা জনগণ চায় সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক, সরকার মুখে বলে সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক। আমরা সাংবাদিকরা চাই আমরা নিরপেক্ষ বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের ইউনিয়ন হচ্ছে পলিটিক্যালি ডিভাইডেড, একাধিক ইউনিয়ন। আমাদের সংগঠনগুলির নেতাদের এক একজনের এক একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন, তারা এক একটা রাজনৈতিক আদর্শ শুধু মনের মধ্যে থাকতে পারে, সবারই রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা প্রকাশ্যেই সেটা প্রচার করি। কয়েকদিন আগে আমাকে যে সংগঠন কথা বলা হলো, সেই সংগঠনের একটা অনুষ্ঠানে সব রাজনৈতিক দল নেতাদেরকে আমরা ডেকেছিলাম। আমাদের ভবিষ্যতের যারা সরকারে আসবেন তারা মিডিয়ার ব্যাপারে তাদের কি কমিটমেন্ট সেটা জানার জন্যে। সেখানে আমাদের একজন বললেন যে রাজনীতিবিদরা সবসময় বিভিন্ন হাউজের মধ্যে খোঁজ করেন কোন হাউজে আমার লোক আছে, সেটা তারা খুব খোঁজার চেষ্টা করেন বা দল ভারী করার চেষ্টা করেন। এটা যেন তারা না করেন, এটা আমাদের একজন বললেন। সেই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন। তিনি এটার জবাব দিলেন এইভাবে, আমরা তো চাই না আমরা আপনাদেরকে আমাদের পকেটে রাখতে চাই না, কিন্তু আপনারা নিজেরা যদি লাভ দিয়ে এসে আমাদের পকেটের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা। তো ব্যাপারটা আসলে তাই। আমি আবারও বলি, ঐক্য অবশ্যই দরকার, তবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এই জায়গাটা যদি আমরা কারেকশন করতে না পারি তাহলে এই ঐক্য সাময়িকভাবে হলেও সেই ঐক্য টিকবে না। আর ভবিষ্যতের করণীয় কি? আমি মনে করি যে প্রেক্ষাপটে আজকের এই সম্মেলন হচ্ছে, আমাদের অ্যাটলিস্ট আমরা একটা ফোরাম তৈরি করতে পারি। যে ফোরাম আমি জানি না কতদিন টিকবে, তবে একটা চেষ্টা তো করতে পারি। যখন গণমাধ্যমের উপর যখন আক্রমণ হয় বা গণমাধ্যম যখন সংকটে পড়ে বা গণমাধ্যমের পক্ষ থেকে সরকারের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করার জন্য যা করণীয় সেটি একটি ফোরামের মাধ্যমে হতে পারে।